হ্যালো ভিউয়ার্স, রানটাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি একটি পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 2023 সালের 11 তারিখ 3 মাসে প্রকাশিত হয়েছিল। তো যারা তখন আবেদন করেননি তারা এখন আবার নতুন করে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। কিন্তু যারা আবেদন করেছেন 2023 সালে এখন আর আবেদন করতে পারবেন না বা করার প্রয়োজন নেই। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি ডিটেলসে বলার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা নতুন করে আবেদন করবেন তারা সকল জেলার প্রার্থীগণই এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী প্রকৌশলীর পদ, এবং পদ সংখ্যা হচ্ছে 10টি। এবং এর জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরো কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এর পদ সংখ্যা হচ্ছে 60টি, এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যুৎ প্রকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক। এর পদ সংখ্যা হচ্ছে 1টি, এবং এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা যন্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন দ্বিতীয় শ্রেণী প্রাপ্ত তারাই হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপকর কর্মকর্তা। এর পদ সংখ্যা হচ্ছে মোট 60টি, এবং এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে। এবং এই পদটির জন্য অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে। তাহলেই হচ্ছে এই পদটির জন্য আপনারা আবেদন করার উপযুক্ত হবেন। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা। এর পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে প্রাণীবিদ্যা বিষয়ে যারা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তারাই হচ্ছে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ভেটেরিনারি কর্মকর্তা। এর পদ সংখ্যা হচ্ছে 10টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি যারা অর্জন করেছেন, এবং অবশ্যই যাদের ভেটেরিনারি কাউন্সিল এর রেজিস্ট্রেশন রয়েছে তারাই হচ্ছে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 7 নম্বর যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী পুরকৌশল। এর পদ সংখ্যা হচ্ছে 17টি, এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা। যারা ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেছেন পুরকৌশলের উপর তারাই এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 8 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এর পদ সংখ্যা হচ্ছে 4টি। তো এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা যারা অর্জন করেছেন তারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক। এই পদটির সংখ্যা হচ্ছে মোটমাট 6টি, এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা যান্ত্রিক পাওয়ার বা অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা করেছেন তারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক কত বছরের প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য যোগ্য। তো যারা হচ্ছেন 25/5/2025 তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 হতে 32 বছর হতে হবে। তো যারা 18 থেকে 32 বছরের মধ্যে আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। তো এর থেকে যদি বেশি বয়স হয়ে যায় তাহলে আপনারা বা তারা কোনো এফিডেভিট গ্রহণ করবে না বয়স প্রমাণের জন্য। এবং আমি আপনাদের আগেই বলে রেখেছি যারা হচ্ছে 11/9/2023 ওই সময় আবেদন করেছিলেন তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আর আবেদন করার দরকার নেই। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের প্রথমেই তাদের যে ওয়েবসাইট একটি লিংক দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে। যেমন সেই লিঙ্কটি হচ্ছে dncc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা যথাযথ তথ্য দিয়ে আপনাদের আবেদনপত্রটি সম্পন্ন করতে পারেন। তো আবেদনপত্রটি মূলত জমাদান শুরু হবে 4/5/2025 সকাল 10টা, এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 25/5/2025
বিকাল 5টা পর্যন্ত। তো আবেদন জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে আপনাদের অবশ্যই টাকা জমা দিতে হবে সেই নির্ধারিত পদটির জন্য, তাহলে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে। তো এদিকে আরো নিয়মাবলী দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের ফটোর সাইজ বা আপনাদের যে সিগনেচার, যে কত কিলোবাইটের সিগনেচার আপলোড করা লাগবে তা এদিকে উল্লেখ করা আছে। এবং আপনারা দেখেছেন যে এই পদগুলো কয়েকটি ক্যাটাগরিতে বা কয়েকটি ক্রমিক সংখ্যায় বিভক্ত। তো এই ভিন্ন ভিন্ন ক্রমিক সংখ্যার জন্য আপনাদের পরীক্ষার ফিও ভিন্ন ভিন্ন রকম। যেমন হচ্ছে 1 হতে 9 নং পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ মোট 223 টাকা। অনধি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো আবেদনপত্রটি আপনাদের যথাযথভাবে পূরণ হয়ে থাকলে এবং টাকা জমা দিয়ে থাকলে নির্ধারিত সময় আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন বা প্রবেশপত্র পেয়ে যাবেন। সেই প্রবেশপত্রটি আপনারা dncc.teletalk.com.bd এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত যে সকল তথ্যগুলো তুলে ধরার দরকার ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।